জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্টবিধি সম্পর্কে কিছু আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের ইষ্টবিধি কখন করলে ঠিক করা হয়? ব্রহ্ম মুহূর্তে ইষ্টবিধি করলে সঠিক ফল পাওয়া যায়, অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যে যদি ইষ্টবিধি করা হয় ঠিকঠাকভাবে সেটি হয়। সূর্য ওঠার পরে অনেকে করেন, কিন্তু তাতে সেরকম ফল পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর তাই একবার বলেছিলেন কিশোরীদাকে যে আপনি আজ দেরি করে এলেন কেন? শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আজ আমার ইষ্টবিধি জমা দিয়ে ছিল তাই দিয়ে এলাম। বললো, তো তুমি কতদিনে দিলে? শ্রী শ্রী ঠাকুরকে বলছে, কেন, আমি 30 দিনে দিলাম। কিন্তু আমি তো 28 দিনের পেলাম। শ্রী শ্রী ঠাকুরের কথা বললেন, হ্যাঁ কেন, আমি 30 দিনে দিয়েছি। বলছি, কিন্তু আমি 28 দিনে পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর ভাঙিয়ে বললেন, আপনার কি কোনো দুদিন কোনো গোলমাল হয়েছিল? যে হ্যাঁ হ্যাঁ, আমি রাত করে ঘুমিয়েছিলাম, তো আমার দুদিন উঠতে দেরি হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই দুদিন আমি ইষ্টবিধি পাইনি। তাই আপনারা যথাসময় ইষ্টবিধি করার চেষ্টা করবেন। সঠিক সময়ে করলে সঠিক ফল পাওয়া যায়। পর আসা যাক ইষ্টবিধি পাঠাবার নিয়ম। আপনার যখন 30 দিন পূর্ণ হবে সেই দিন আপনি নিজ হাতে যে উপযোজনা কেন্দ্রে যেয়ে দিয়ে আসুন। আর আপনার যদি কাছে শিব মন্দির থাকে তাহলে শিব মন্দিরেও জমা দিতে পারেন। আচার্যদেব অবিন্দা সিস্টেম করেছেন উপযোজনা কেন্দ্র, তাই আপনার বাড়ির কাছে যে উপযোজনা কেন্দ্র আছে সেখানে আপনি নিজ হাতে ইষ্টবিধি দিয়ে আসুন। এরপর ইষ্টবিধি ঠিক সময়ে দিলেন। জল গ্রহণের পূর্বেই কিন্তু ইষ্টবিধিটা আপনি উপযোজনা কেন্দ্র দিয়ে আসবেন। এমন ঘটনা দেখা গেছে, কেউ 9টার পরে গিয়েছেন, কেউ 10টার দিকে গেছেন। ওই উপযোজনা কেন্দ্র আচার্যদেব নির্দেশ দিয়েছেন যেদিনে ইষ্টবিধি নেওয়া হবে সেই দিনেই ব্যাংকে ডাক করতে হবে। তাহলে আপনি যদি সময় করে না দেন তাহলে উপযোজনা কেন্দ্রে যে দায়িত্ব আছে তারও সময়ের একটা দাম আছে, এটা ভাবতে হবে। ঠাকুরের কাছে সেই ইষ্টবিধি পাঠাতে তারও ব্যাংকে ডাক করতে হবে, লেখালেখি করতে হবে। তাই আপনি যথা সময় অর্থাৎ প্রত্যুষেই ইষ্টবিধি দিয়ে আসবেন। অনেক দাদা করেন কি, 9টা 9:30 পরেই যান। একদিন এক দাদা জিজ্ঞাসা করলেন, আপনারা এত দেরি কেন? তখন সেই দাদাকে বলছেন, একটু দেরি হয়ে গেল। বলছে, চা টা খেয়ে তারপরে তো এলেন নাকি? যে হ্যাঁ, চা খেয়ে এলাম। তারপর দিন সেই দাদাকে বাড়িতে গিয়েছেন, বললেন, আপনি ঠাকুরের যে নিয়ম বলা আছে ইষ্টবিধি যখন দেবেন চা তা খেয়ে দেওয়া যায়? তখন তার ভুলটা ধরিয়ে দিলেন। তারপরে কিন্তু তিনি প্রত্যহ যখন ইষ্টবিধি দেন প্রতিবারেই ওই ঠিক সকালেই দিয়ে আসেন। এই হচ্ছে ঠাকুরের নিয়ম। আপনি কোনো দাদা আপনার কাছে এসে ইষ্টবিধি নিয়ে যাবে, যে ইষ্টবিধি যেন আপনার কেউ জোর করে করাচ্ছে, এই যেন না ভেবে থাকেন। আপনাকে ঠিকঠাকভাবে ইষ্টবিধি যদি করেন এবং ঠিকঠাকভাবে যদি ঠাকুরের কাছে পৌঁছে দিয়ে আসেন তবেই কিন্তু ফল লাভ ভালো হবে। আর যদি মনে করেন আপনি কারো জন্যে করছেন, মানে কাকেও দিবেন এই ভেবে যে সে নিয়ে যাবে, দায় তার, এই ভাবনা থাকলে আপনার কিন্তু ফল লাভ ওই রকম হবে। যেমন কর্ম তেমন ফল, এটা কিন্তু মনে রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুরের এই উপযোজনা কেন্দ্র আরও অনেক গুরুত্ব দিয়েছেন। ওই উপযোজনা কেন্দ্রে প্রত্যেক গুরু ভাইয়ের, ওই উপযোজনা কেন্দ্রে যারা ইষ্টবিধি দেন প্রত্যেকের ফোন নাম্বার এবং ডাক্তারবাবুদের নাম্বার, স্থানীয় যে ডাক্তার আছেন তার নাম্বার, উকিল, অ্যাম্বুলেন্স, এগুলো থাকবেই। সেই সঙ্গে আপনি যখন ইষ্টবিধি দিয়ে আসবেন অবশ্যই আপনার কত ইষ্টবিধি দিলেন এবং সঙ্গে আপনার সিগনেচার অবশ্যই করে আসবেন। ঠিক পরের বার যখন যাবেন অর্ঘ্য প্রশস্তি নিয়ে আসবেন
আপনার নিজের কিন্তু এটা দায়িত্ব। অর্ঘ্য প্রশস্তি নিয়ে আসবেন এবং আপনার ইষ্টবিতি আরও জমা করে আসবেন। এটা কিন্তু আপনাকে প্রতিবারই করতে হবে। এই হচ্ছে কাজ। তাহলেই আপনি সঠিক লাভ পাবেন। আর যদি যেমন তেমন করেন, যেমন তেমন ফল লাভ হবে। তাই সকলকে জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত।